আহার স্যার, জি, একটা আছে না স্যার, 1 টাকার আহার, ওইটি তো একটা চ্যারিটি স্যার। 4 টাকার আবার কি হয় কি বলেন? চ্যারিটি ওয়েবসাইট বোঝেন? চ্যারিটি ওয়েবসাইট, চ্যারিটি কি জিনিস? না স্যার। চ্যারিটি বোঝেন না? দান করা স্যার। স্যার কোন একটা সংগঠন বানানো, তারপর ওটা দ্বারা টাকা পয়সা তোলা বা কোনটা জনকল্যাণমূলক কাজ অনুদান, করা। অনুদান, ডোনেশন, এরকম সাইট আছে না? আহ, অনুদান, ডোনেশন, একটা মসজিদের ওয়েবসাইট, মন্দিরের ওয়েবসাইট, নিজের সংস্থার ওয়েবসাইট, যেখানে সবাই হাত পাতে টাকা ইনভেস্ট করে, টাকা দেয়। জি স্যার। এরকম একটা সাইট তৈরি করবো, চ্যারিটি ওয়েবসাইট। এরপর লিস্টিং প্রো, বিভিন্ন জন আছে এখানে তাদের প্রোডাক্ট লিস্টিং করবে, এখান থেকে বিভিন্ন জন কিনবে, এরকম একটা সাইট তৈরি করব। তারপরে একটা সাইট তৈরি করবো হচ্ছে আচ্ছা অ্যাড ক্লাসিফাইড সাইট তৈরি করা শিখবেন, বিক্রয়.com মতো। জি স্যার। বিক্রয়.com যেমন সাইট তৈরি করছেন না, এরকম সাইট তৈরি করা শিখবেন জি স্যার। দিয়ে। বিক্রয়.com। মনে হয় শিখবেন না, না কি কথা বলতেছেন না? জি স্যার শিখবো। ভাই, আমি স্যার এখনো চিন্তা শিখবেন না, করতেছি ভালো শিখবে না। কেমনে করব। জি, আমি স্যার চিন্তা করতেছি কেমনে করব, শিখতে পারলে স্যার শিখবেন বেশ কিনা সেটা ভালোই বলেন, হবে। কেমনে করবো সেটা আমি বুঝবো। শেখা তো লাগবে স্যার স্যার। শিখবো। ট্যাক্স ক্লাসিফাইড সাইট, এরপরে আরো আছে আপনার এগুলো তো বলতে গেলে অনেকগুলো চলে আসে। চ্যারিটি হচ্ছে, প্রথমে বলে চ্যারিটি হচ্ছে অনুদান বিষয়ক। যেমন ধরেন একটা মসজিদ আছে, সে মসজিদের বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ক্যাম্পেইন হয়, মানে বিভিন্ন সময় অনেকে গ্রামের গ্রামের হচ্ছে একটা সামাজিক উন্নয়নের কাজ হবে, মসজিদের মাধ্যমে টাকা উঠে সেই সামাজিক কাজটা করতেছে, অথবা মসজিদের কোন নির্মাণাধীন কাজ করতেছে, সেই কাজটা করবে, এটার জন্য অনুদান অনুদান সংগ্রহ করতে হবে, এরকম হয়, বুঝছেন? বুঝতে পারছি স্যার। ধরেন যে এরপরে শীতের সময় অনেকে শীতের কাপড় বিলি করে না গরিবদের মাঝে, জি স্যার। বস্ত্র। বস্ত্র বিতরণ। জি স্যার। স্যার এটার মাধ্যমে এটার মধ্যে কি বস্ত্র বিতরণ সম্ভব কোনটা? ওয়েবসাইটের ভিতরে? তুই বস্ত্র বিতরণ করবে কেন? ওয়েবসাইটের মাধ্যমে ধরেন বুস্টিং করলো, ওয়েবসাইটে অ্যাড দিলো বিভিন্ন জায়গায় যে আপনারা এখানে ডোনেশন করতে পারেন, ডোনেট করতে পারেন টাকা, আমরা এই টাকা দিয়ে গরিব দুঃখীদের মধ্যে বস্ত্র বিতরণ করব। তো যেমন হচ্ছে মানুষ প্রোডাক্ট সেল করে না, বিক্রি কিনে না, যখন প্রোডাক্ট কিনে, স্যার। প্রোডাক্ট কেনার সময় যে অর্ডার করে প্রোডাক্ট কিনে না, এরকম করে ডোনেশনের একটা বাটন থাকে, ডোনেশন বাটনে ক্লিক করলে পেমেন্টের অপশন চলে আসে। সে কিসে পেমেন্ট করে, বিকাশ, নগদ, রকেট, যেমন কমার্সে যেমন পেমেন্টের অপশন আছে না, এরকম পেমেন্ট অপশন চলে আসে। এরপর সেই অপশন থেকে পেমেন্ট করে দেয়, বাস ওইটা এখন জমা হলো অ্যাকাউন্টে জমা হওয়ার পর ওইখান থেকে টাকাটা নিয়ে এসে কাপড় টাপড় কিনে কয়েক মাসে বিলি করতেছে, এরকম হয় না? স্যার। এটা জি হচ্ছে স্যার। চ্যারিটি। এটা কি 1 টাকার আহার? আমরা চ্যারিটি করবো স্যার অন্য সিস্টেম। আপনারা এটা দেখেন, আবার নিজেরা ওয়েবসাইট তৈরি করে বললেন না, একটা সংস্থার নাম দিয়ে বললেন না টাকা দাও এখানে, এবার টাকা নিয়ে বউ বাচ্চা নিয়ে কক্সবাজার ঘুরতে যায়। জমায় ঘুরতে যাবো স্যার। আমার স্যার অন্য বুদ্ধি আছে স্যার। আচ্ছা দেখেন, এটা দেখেন, এটা সাইটটা দেখেন, 1 টাকার আহার নামে একটা সাইট, এটা ডোনেট নামে ক্লিক করলে পেমেন্টের অপশন চলে আসে, কত টাকা পেমেন্ট করবেন আপনি, কত টাকা পেমেন্ট করতে চান, কিসে পেমেন্ট করবেন, অপশন চলে আসছে, বুঝছেন? ধরেন এখানে 1400 টাকা, কুকিট ফর 500 চিলড্রেন, 500 জনকে খাওয়াবেন বলছে এটা। 14,000 স্যার। 2500, 9000, 14,000, 30,000, এরকম করে কেউ যদি এখান থেকে করতে চায়, এরকম একটা ওয়েবসাইট, যে ডোনেট করতে যাবে, সেই ডোনেট টাকা দিয়ে গরিব দুঃখী মানুষের মধ্যে আহার টাকা বিলি করবে। যেমন করোনার সময় হইলো না এরকম, করোনা যখন প্রকোপ আকার ধারণ করলো, সবার মধ্যে খাবার বিলি করলো, বাংলাদেশ বাদে অন্য কোনো দেশ হয়তো বা অন্য কোনো দেশে এরকম এরকম হয়েছিল যে আপনি যদি এরকম কাউকে সাহায্য করতে চান,
2 টাকা হোক 4 টাকা 5 টাকা যেটা সাহায্য করবেন না কেন ওয়েবসাইটের মধ্যে সাহায্য করতে পারবেন। আর এটাকে এটা বলা কি হয় কিনতে হবে? চ্যারিটি। বুঝতে পারছেন? ক্লিয়ার জি, স্যার। ক্লিয়ার হয়েছেন ব্যাপারটা? জিনিসটা স্যার। কি? জি স্যার, বুঝতে পারছি। আবার এরকম সাইট তৈরি করে ফেসবুকে বিভিন্ন জায়গায় মার্কেটিং করে টাকা ঢোকে নিয়ে পালা যায় না, বুঝছেন? তখন কিন্তু আমাকে ধরবে সবাই, আপনি সাইট তৈরি করা শিখাইছেন, সব টাকা নিয়ে পালাইছে। আপনার নামেই তুলবো স্যার। না না, আমার স্যার নামে অসুস্থ। করিয়েন না, খবরদার এই কাজটা করিয়েন না। স্যার অসুস্থ, স্যারকে বাঁচাতে এগিয়ে আসুন। এই না না, এই কাজ করিয়েন না। ফ্যামিলি প্যাক 480 টাকা একটা করে, প্যাকের দাম 80 টাকা। নাম্বার অফ প্লেট 10টা প্লেট 800 টাকা। কেউ যদি দিতে চায় এখানে ক্লিক করতেছে, ক্লিক করার পর পেমেন্টের অপশন চলে আসবে। পেমেন্ট অপশন তা চলে এটা আসবে স্যার 800 কি টাকা। চিন্তা করা স্যার? এবার নাম গ্রাম টাম দা দিয়ে পেমেন্ট প্রসেস পেমেন্ট, বুঝছেন? স্যার এটা হচ্ছে চ্যারিটি ওয়েবসাইট, ডোনেশন। এগুলো মোটামুটি এখন খুব চলতেছে, ভালো চলতেছে। মানুষ মসজিদের নামে সাইট তৈরি করতেছে, মন্দিরের নামে সাইট তৈরি করতেছে। তারপরে বিভিন্ন সংস্থা, যেমন ইউনিসেফ আছে না, ইউনিসেফ শিশুদের নিয়ে কাজ করে না, জি জি স্যার। স্যার। এটাকে বলা হয় এগুলো হচ্ছে চ্যারিটি। চ্যারিটির মানে কি বাংলা কথায় দেখি, চ্যারিটি মানে কি? গুগল কি বলে? দানশীলতা। দানশীলতা, দান খয়রাত, দানশীলতা, বাধ্যনতা, দক্ষিণা, দয়া, ভিক্ষা, উদারতা, অনুকম্পা, দানশলা। আচ্ছা, এখন আপনারা করবেন, রাস্তার মধ্যে দেখবেন যারা ভিক্ষুক আছে না, তারা ভিক্ষা করে, ওদেরকে বলবেন তুমি এখানে ভিক্ষা করতেছো রোদে ঘুরে, তুমি একটা ওয়েবসাইট তৈরি করো, ওয়েবসাইট তৈরি করে ওয়েবসাইটের মধ্যে ভিক্ষা নাও। ডিজিটাল ভিক্ষুক, ফ্রি একটা ডিজিটাল ওয়েবসাইট তৈরি বাংলাদেশ করে দিলেন, ডিজিটাল ভাই ভিক্ষুক। স্যার, ফ্রি একটা ওয়েবসাইট তৈরি করে দিলেন, ফ্রিতে দিব স্যার। ফ্রিতে দিবেন, ওটা আপনার দান করে দিবেন, ওটাও চ্যারিটি হবে আপনার। ওকে, ঠিক আছে স্যার। ঠিক আছে, এটা হচ্ছে চ্যারিটি ওয়েবসাইট। এরপরে আসতেছে লিস্টিং, লিস্টিং প্রো। লিস্টিং সাইটে কি জিনিস? লিস্টিং প্রো একটা, আচ্ছা লিস্টিং প্রো একটা আপনাদের থিম দিয়েছিলাম না আমি, লিস্টিং প্রো। লিস্টিং প্রো থিম মানে কেউ কাজ করছেন কয়েকজন সম্ভবত? চেক কি করতে বলবো হবে। স্যার, দেখিনি। লিস্টিং প্রো জি স্যার, করছে একজন মোহাম্মদ হাসান ভাই। $69 একটা প্লাগইন। আচ্ছা, থিম একটা টিং, 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 টিং। প্রাইসিং, প্রাইসিং, ডেমো, ডেমো কোথায়? ডেমো, 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 ডেমো। ফুড রেস্টুরেন্ট, লিস্টিং প্রো। ডেমো। লিস্টিং প্রো জিনিসটা কি? লিস্টিং প্রো জিনিসটা কি এনে আইডিয়া করো। স্যার একটা কথা বলি, বলেন। তো এটাতে স্যার ভিজিটিং কোনো করা যাবে না? মনে করেন আমরা সবাই সাইটটা বানায় আপনার অ্যাকাউন্টের ইটা দিলাম, আমরা সবাই টাকা পাঠাইলাম, ওরা শেষ মাস শেষে শেষে একটা ট্যুরে দেখতে গেলাম, টাকা নিয়ে কি করবেন? ট্যুরে যাবো, কোথায় যাবেন? ট্যুর সিস্টেম। আপনার কোথায় যাবেন? গ্রামের বাড়ি দিয়ে ঘুরে আসলাম, ট্যুর আপনার করার গ্রামের জন্য বাড়ি। প্ল্যান করতে চাচ্ছি স্যার। দানের টাকা নিয়ে ট্যুর করতে যাবেন? না না, এটা না, আমি বলছি যে স্যার এরকম একটা সাইট বানাইলাম যেটার মধ্যে আমরা সব যে কোর্স করতেছি, একটা নির্দিষ্ট পরিমাণ টাকা সেট করে আপনার ও অ্যাকাউন্টে আচ্ছা, পরবর্তীতে সেই টাকাটা আপনাদের নিয়ে মধ্যে, মানে আপনাদের মধ্যে যারা হ্যাঁ, আছেন এখানে, দিলাম সেই টাকা। আচ্ছা এখানে অ্যাকাউন্ট করে, তারপরে অ্যাকাউন্ট করে ওইখান দিয়ে করবেন, মানে সবাই ওই অ্যাকাউন্টের মাধ্যমে টাকা পেমেন্ট করবেন, পেমেন্ট করার পরে ট্যুর করবেন, তাই তো? স্যার হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, যখন ট্যুর করবো, ট্যুর করার আগে এই যখন ল্যান্ডিং পেজ বানাবো, ল্যান্ডিং পেজ বানাই ওইখানে করবো, সমস্যা নাই। আমরা তো এখন ডিজিটাল হয়ে গেছি, এখন ওয়েব ডেভেলপার হয়ে গেছে না সবাই, এখন কি আমরা হাতে হাতে টাকা উঠাবো নাকি?
ওয়েবসাইট বানাবো, ওয়েবসাইটের মধ্যে ভিজিট করবে, টাকা দিবে, চলে যাবে। ট্রাভেল এন্ড ট্যুর এন্ড ট্রাভেলস সিস্টেম, বুঝছেন? তো নেক্সট টাইমে আমাদের ইচ্ছা আছে ট্যুর করার, আমরা সবাই ট্যুর করবো, ইচ্ছা আছে। তো ট্যুরটা আমরা ওইভাবে করবো, নো টেনশন। এবার টাকা আপনারা সবাই আমাকে বেশি করে টাকা দিবেন, টাকা নিয়ে পালাবো আমি। কয়জন আছেন এখানে? এখন 20 জন আছেন না? 20 জন আছেন না? জি স্যার, ইনশাআল্লাহ। 20 জন আছেন, 5,000 করে টাকা দিবেন। 20 জন 5,000 করে টাকা দিলে হচ্ছে 1 লাখ টাকা। 1 লাখ টাকা হলে আমার সুন্দর চলবে, হেভি চলবে। স্যার 1 লাখ টাকা দেবো স্যার, আপনার হলো ভাবি আনতে হবে, বিয়ে করে ফেল দেবেন আপনি। 1 লাখ টাকায় কাম হয় নাকি? আচ্ছা দেখেন, 5,000 টাকা আমরা সবাই দেবো, বিয়ে করে ফেল দেবেন, আপনি আমাকে দাওয়াত টাওয়াত দেবেন। এখন একটা গেট ধরতে গেলে টাকা লাগে 1 লাখ, আর বেশি লাগে। স্যার কিছুতে বিয়ে করবেন স্যার, লাখ টাকা লিস্টিং প্রো জিনিসটা কি? লিস্টিং প্রো জিনিসটা কি? এটা খায় না মাথায় দেয়। লিস্টিং প্রো মনে করেন, স্যার লিস্টিং প্রো, লিস্টিং জিনিসটা কি? লিস্টিং, এখানে লিস্টিং প্রো সাইটে আমরা তৈরি করতেছি বা লিস্টিং সাইট তৈরি করতেছি। এই জিনিসটা বলতে কি বোঝায়? লিস্টিং জিনিসটা বলতে কি বোঝায়? আপনি অনেক স্যার লিস্ট তৈরি করা স্যার। মনে করেন আপনি একটা সার্ভিস দিচ্ছেন, মনে করেন আপনি একটা সার্ভিস দিচ্ছেন, যেমন আপনার হচ্ছে একটা রেস্টুরেন্ট আছে, রেস্টুরেন্টের মধ্যে অনেক খাবার আছে, খাবার সার্ভিস দিচ্ছেন, এগুলো আপনি সাইডের মধ্যে লিস্ট করে রাখবেন। এখান থেকে যে কেউ এসে এখানে আপনার ওই এলাকার মধ্যে যারা আছে, এলাকার মধ্যে যারা আছে তারা এসে দেখলো যে হ্যাঁ আমার এলাকার মধ্যে অমুক জায়গায় এই খাবারটা আছে, ওইখান থেকে অর্ডার করতেছে বা অর্ডার করবে, বুঝছেন? এটা হচ্ছে লিস্টিং প্রো বা লিস্টিং এর কাজ, লিস্টিং সাইটের কাজ। তাহলে স্যার রেস্টুরেন্টের সাথে পার্থক্য কি থাকলো স্যার? রেস্টুরেন্টে মনে করেন একটা নিজস্ব সাইট থাকলো, ওইখানে শুধু রেস্টুরেন্ট, আর লিস্টিং যে সাইটটা থাকতেছে এখানে শুধুমাত্র রেস্টুরেন্ট না, বিভিন্ন ধরনের সার্ভিস দিবে। এখানে হতে পারে বাস সার্ভিস, ট্রাক সার্ভিস, তারপরে আপনার হচ্ছে কি বলে স্যার এখানে তো স্যার মানে লিস্টিং সাইট তো স্যার যারা যেই স্যার মানে কাজ করে তারা তো স্যার নিজেরা লিস্টিং করবে, তাই না? যার কাছে যে সার্ভিসটা আছে, যেমন সেবা.xyz যে সাইটটা আছে না, সেবা.xyz, আমি ওইটা বলছি না স্যার, মানে মানে যারা যে পণ্যটা মানে সেল করে তারা তো স্যার নিজে এসে লিস্টিং করবে, তাই না? হ্যাঁ, মানে এখানে খুঁজে বের করবে, এখানে খুঁজে বের করবে যে আসলে আমার আশেপাশে কোন জায়গায় কি আছে। এখানে সিটি দেখেন, সিটি দেওয়া আছে, কি খুঁজতেছেন আপনি? আপনি মনে করেন ঢাকা সিটির মধ্যে, ঢাকা সিটির মধ্যে খুঁজতেছেন খাবার, খাবার লিখে ঢাকা সিটি সেন্ড করেন, আমার আশেপাশে কতগুলো খাবার আছে এটা দেখেন। আমি এখানে মনে করেন যে এখানে ক্যাটাগরি দিচ্ছি, আমি ক্যাটাগরি কি দেই, ধরেন এখানে দেখেন হোটেল, হোটেলের একটা ইয়ে আছে খুশি কাশিবা, কি খাবারের নাম এগুলা? চাইনিজ। মনে করেন এইটা খাবারটা খুঁজতেছেন আপনি, আপনি যে জায়গায় আছেন, আপনি যে জায়গায় আছেন সেই জায়গার আশেপাশে, সেই জায়গার আশেপাশে কোন কোন খাবার আছে, কোন কোন রেস্টুরেন্ট আছে, সেটা শো করবে এখানে। এটা এখানে দেখেন, ম্যাপ সহ দেখাচ্ছে এটা কোন জায়গায় আছে, বুঝছেন? এটা তো লিস্টিং প্রো কাজ, লিস্টিং সাইটের কাজ। এই কাজ করছেন নাকি স্যার আপনি? কাজ করছি কয়েকটা, এটা আমার অলমোস্ট সবগুলো কাজের অভিজ্ঞতা আছে, বুঝছেন? সবগুলো কাজে মোটামুটি করছি, সব ধরনের কাজে। একটা মানুষ যদি তার লাইফে 600-700 প্রজেক্ট তৈরি করে, 600-700 প্রজেক্ট করে, তাহলে তার কতগুলো প্রজেক্ট হবে, একটা মানে কত ধরনের সাইট হতে পারে, একটা আইডিয়া করেন দেখি। আপনার ফাইবার দেখলাম স্যার দিয়ারে 400 প্লাস। কিসে? আপনার ফাইবারে ডেসক্রিপশন। ফাইবারে তো কাজ করি না, ফাইবারে কয়টা আছে? ফাইবারে তো আমার ওইটা বলছি না, 8টা না কয়টা? ওইটা বলছি না স্যার, ফাইবারে যে ডেসক্রিপশনে দেয়া রয়েছে, বুঝি নাই স্যার ফাইবারের ডেসক্রিপশনে দেয়া রয়েছে আপনার 400 প্লাস প্রজেক্ট লোকাল মার্কেট। ওটা 400 বুঝি, কিন্তু আমার এমনিতেই এখন পর্যন্ত যদি হিসাব করা যায় 800-1000 মতো প্রজেক্ট হবে। এ বাবা বাবা বাবা, টাকা পেয়েছেন কোনে স্যার? শুধু টাকা না ভাই, টাকার জন্য বই না, অনেক সময় আমি অনেক জনকে ফ্রিতেও কাজ করে দিয়েছি।
লস অ্যাঞ্জেলেস, নিউ ইয়র্ক। চিন্তা করলে সবসময় টাকা বাদেও রিলেশনের আবার আছে, রিলেশন ব্যাপারটা। আমাদের এলএডিবিতে আমি কোর্স করাচ্ছি না, এলএডিবিতে কোর্স করাচ্ছি, এটা যার মাধ্যমে আমি এখানে জয়েন করলাম এলএডিবিতে, তাকে আমি অনেক অনেক ফ্রিতে কাজ করে দিয়েছি, বুঝছেন? উনি এখন ওয়েব ডেভেলপার, ওনাকে ফ্রিতে কাজ করে দিয়েছি, যার কারণে আজকে উনি আমাকে এই সুযোগটা দিয়েছে এখানে, যে আসেন ভাই, আপনার সঙ্গে সম্পর্ক ভালো, আপনি এখানে জয়েন করেন, ট্রেনিং করেন। আমি যদি ওনার কাছে টাকা নিতাম যে হ্যাঁ আপনি ট্যাগ করেন, তখন কি উনি আমাকে মনে রাখতো? এরকম কিছু Yes, sir. সম্পর্ক আছে যেগুলো সম্পর্ক টাকা দিয়ে হয় না। আল্লাহ বাঁচিয়ে রাখুক, আমরাও যাবো। স্যার আজকে তাহলে লিস্টিং করে করাবেন? জি, গতকালকে ক্লাসের ওইটা কি শেষ কাজ? তো ভাই আজকে আছেন না গেছেন গা? লিস্টিং বলতে বুঝছেন, লিস্টিং বলতে জিনিসটা কি? লিস্টিং চলে গেল, এখন আসতেছে অ্যাডস ক্লাসিফাইড সাইট। এর নিয়ে কোনো ধারণা আছে? অ্যাডস ক্লাসিফাইড সাইট নিয়ে কোনো ধারণা আছে আপনাদের? না স্যার। বিক্রয়.com, এখানে .com, এখানে মানুষ বিভিন্ন ধরনের অ্যাড দেয়। এগুলাকেও স্যার মাল্টি ভেন্ডর বলা যাবে না? কোনগুলো মাল্টি ভেন্ডর? জি স্যার, বলা যাবে না। বলা যাবে না কেন? মাল্টি ভেন্ডর বলতে কি বোঝান, এটা জানেন? মাল্টি ভেন্ডর বলতে কি বোঝান? মাল্টি ভেন্ডর স্যার মাল্টি ভেন্ডর বলতে স্যার মানে একটা দোকানের ভিতরে স্যার অনেক মানে পণ্য থাকা, মানে অনেক
মানে মালিকানাধীন অনেকে দোকান করতে পারে স্যার। মাল্টিভেন্ডার মানে অনেক একটা প্রোডাক্ট একটা দোকানের মধ্যে অনেক ধরনের প্রোডাক্ট থাকবে। স্যার এটা মানে স্যার এটা শপিং মলের ভিতরে স্যার মানে ছোট ছোট অনেক দোকান স্যার, মানে এমন কিছু বোঝায় মাল্টিভেন্ডার মানে। ধরেন বসুন্ধরা সিটি একটা শপিং মল, এখানে স্যার তার ভিতরে ছোট ছোট দোকান অনেক। ভেন্ডর জিনিসটা কি? ভেন্ডর, মার্চেন্ট এগুলো বোঝেন? স্যার মার্চেন্ট তো স্যার মার্চেন্ট বলতে স্যার এই বোঝায়। সাথে ভাই আপনি বলেন তো ভেন্ডর জিনিসটা কি? স্যার মার্চেন্ট অ্যাকাউন্ট স্যার ভেন্ডর হচ্ছে যে বিক্রি করে তাকে ভেন্ডর বলে, যে বিক্রি করতে তাকে ভেন্ডর বলে। বিক্রেতা। মার্চেন্ট আর ভেন্ডর কিন্তু একই জিনিস, দোকানদার। জি স্যার। দোকানদার। জি স্যার মাল্টিভেন্ডার মানে তো স্যার অনেক। স্যার পার্টিসিপেন্ট তুমি আসো স্যার দিন দিন মনে আসছে কিসের? ক্লাসের। এটা হচ্ছে অ্যাডস ক্লাসিফাইড সাইট। বিভিন্ন ধরনের অ্যাড দিছে এখানে গাড়ি বিক্রি করার। $3500 একটা গাড়ি পাচ্ছেন, কেউ যদি নিতে চান নিতে পারেন। স্যার বাংলাদেশে আইলে স্যার ওডি স্যার অস্থির গাড়ি তো। বাংলাদেশে আসলে স্যার গাড়ির দাম কত হবে জানেন আপনি? ট্যাক্স টুক্স খেয়ে বাংলাদেশে একদম। এরকম একটা সাইট তৈরি করবেন যে সাইটের মধ্যে সবাই অ্যাড দিতে পারবে, দেখে অ্যাড দিতে পারবে বিক্রয় মতো। এবার যখন পপুলার হবে তখন কোটি কোটি টাকা, যখন পপুলার হবে তখন কোটি কোটি টাকা ইনকাম করবেন এখান থেকে। জি স্যার। কই গেল? ভেন্ডর মানে হচ্ছে সেলার। ভেন্ডর হচ্ছে সেলার, দোকানদার। তারা হচ্ছে ভেন্ডর, বুঝছেন? ভেন্ডর মানে হচ্ছে সেলার, যে সেল করে। মাল্টি ভেন্ডর বলতে বিভিন্ন ধরনের মানুষ বিভিন্ন ধরনের প্রোডাক্ট সেল করে। বিভিন্ন সেলার নিয়ে এসে এদের সাইটে তৈরি হয়, সেটা হচ্ছে মাল্টি ভেন্ডর। অনেক একটা সাইটের ভিতরে স্যার অনেক মানে ই থাকা ছোট 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 বড় যেটা না, ছোট বড় এটা বুঝলেন? আচ্ছা, 3 ধরনের সাইট বোঝা গেল। এই তিন ধরনের প্রজেক্ট আমরা কালকে থেকে শুরু করব। এরপর আরো কিছু আছে, আর কিছু নাই। এখন আমরা হচ্ছে কালকে আমরা কাজ করছিলাম কি দিয়ে, কোন সাইট দিয়ে ব্লক সাইডে ডেমো ইম্পোর্ট করছিলাম না? ডেমো ইম্পোর্ট করে কাজ করছিলাম। তো নতুন করে একটা ইয়া করে নিই, ওয়ার্ডপ্রেস ইনস্টল করে নিই। আমাদের ঠিকানাটা ভর্তি হয়ে গেছে ডেমো দিয়ে। ডেমো গুলো এগুলা ছাড়াই করতে হবে। অল্প একটা ওয়েট করো না, এখন একটা মেসেজ দিচ্ছি তো, ডেমো চাইছে, এই কাজটা পাওয়া যায় কিনা। এবারে স্যার ভালো অঙ্কের টাকা পাওয়া যাবে এবারে নাকি স্যার? ট্রিট হবে স্যার, ট্রিট। না ফাইবার কিভাবে বগুড়ার দই দিয়ে
ফাইবার স্যার, না না ফাইবার না, ও লোকাল। ফাইবারে কাজ করে মজা নাই, 1,000 টাকা ইনকাম করলে ওরা 2 টাকা নিয়ে নেয়, দিল ভি মনটাই খারাপ হয়ে যায়। কষ্টের টাকা তো নিয়ে নেস। স্যার ক্লায়েন্টের কাছ থেকে নেয় নাকি স্যার? ক্লায়েন্টের জি স্যার। না, ক্লায়েন্টের কাছে নেয় না, যত যত ঝুট ঝামেলা সব চলে যায় আমাদের সেলারের উপর। নেবে স্যার ক্লায়েন্টের কাছ থেকে টাকা, ওরা স্যার টাকা ওদের বেশি, ওরা করাচ্ছে। বিদেশি ক্লায়েন্ট কি বলে জানেন? বিদেশের ক্লায়েন্ট বলে স্যাম্পল দেখাও, সাইডের স্যাম্পল দেখাও। আর বাংলাদেশের ক্লায়েন্ট কি বলে জানেন? বাংলাদেশের ক্লায়েন্ট বলে তুমি আগে আগে কোন কোন কাজ করছো সেই কাজগুলো দেখাও। এক অফ এক অফ আচ্ছা, আপনাদের এখানে লারাভেলের কেউ ডেভেলপার আছেন? লারাভেল পারেন এরকম কেউ আছেন? যদি থাকে তার জন্য একটা কাজ আছে। নারাভেল। লারাভেল, পিএসপি লারাভেল যদি কেউ সাইট বানাতে পারেন বা লারাভেলের কাজ জানেন, তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করিয়েন, আপনার জন্য কাজ আছে। ইমতিয়াজ, ইমতিয়াজ নামে লারাভেল ই কমার্স। আচ্ছা 5 মিনিট ওয়েট করেন, একটু 5 মিনিট তো আমাকে টাইম দেন দেখি। ওকে ওকে স্যার। আচ্ছা দেখি কাপড় দেয় কিনা, কতদূর। 5-6টা ডেমো দিয়ে দিয়েছি, দেখো কোনটা দেখে দেখো। ডেমো তো না, আগে কি কাজ করতে সেটা পোর্টফোলিও। মাঝে মাঝে মনে হয় এদের জন্য একটা করে ডোমেন কিনে আর পোর্টফোলিও তৈরি করে রেখে দেই। আপনার পোর্টফোলিও নেই স্যার? আছে, পোর্টফোলিও অনেক আছে, দিয়ে দিলাম। এরকম কি কাজ করতে এগুলো মনে থাকে, কখন কোনটা কাজ করে মনে থাকে। আপনার এমনি পোর্টফোলিও নেই স্যার আপনার?
পোর্টফোলিও তো আছে বলে তো মনে থাকে কি সব সময় কাজ করছি কখন কোনটা। অনেক সময় আবার দেখা যায় কাজ করে নিয়ে ক্লায়েন্ট আবার ওই সাইড আবার হয়তো রাখে নাই, সাইডটা বাদ দিয়ে অন্য ব্যবসা শুরু করছে, এরকম থাকে না। বাছাই করে রাখতে হবে পোর্টফোলিও গুলো। পোর্টফোলিও তো আমার অনেকগুলো আছে। একটা অ্যাসিস্ট্যান্ট রাখেন স্যার। অ্যাসিস্ট্যান্ট চিন্তা করতেছি, অ্যাসিস্ট্যান্ট রাখবো। জি স্যার, ভাইয়ের ভাইয়ের রেখে দেন। অ্যাসিস্ট্যান্ট রাখবো, অফিস করি আগে, অফিস করলে অ্যাসিস্ট্যান্ট রাখবো। তাড়াতাড়ি করেন স্যার, এপাশে ব্রাঞ্চ খোলার জন্য সব রেডি। ব্রাঞ্চ খুলে ফেলেন, অফিস দরকার নাই তো, আপনি ব্রাঞ্চ খুলে ফেলেন। সাদিক সাদিক ভাই রেখে দেন ভাই এটা স্যার। বাদে ব্রাঞ্চ হবে। আচ্ছা, আপনাদের যে এটা আছে না, ওই যে কি বলে ইভ্যালি, যে এটা আছে না ইভ্যালি, জি স্যার। জি স্যার। ইভ্যালি কোন ল্যাঙ্গুয়েজে করা জানেন? না স্যার। বাংলা বাংলা ল্যাঙ্গুয়েজ দিয়ে স্যার। হ্যাঁ, আরে কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে করে? আর ইংলিশে পারে নাকি? অর্থাৎ ইংলিশ শব্দ তো ইংলিশ। ইভ্যালিতে আমরা বাংলা সব আছে? বাঙালি, বাঙালি মানুষ। 1 টাকা রাহাত তো হেবি ফেমাস। ইভ্যালি আর হচ্ছে আমার সাইট সেম, পিএইচপি এবং জাভাস্ক্রিপ্টের সমন্বয়ে তৈরি করা ইভ্যালি। স্যার জাভাস্ক্রিপ্ট জানলে তো মনে হয় স্যার একদম শেষ। জাভাস্ক্রিপ্ট হচ্ছে সাইটের প্রাণ, বুঝছেন? জাভাস্ক্রিপ্ট দিয়ে কিছু এমন কিছু করা যায় না, এমন কিছু নাই। আপনাদের 100 প্রজেক্টের খবর কি? স্লো প্রসেস। 33টা কমপ্লিট। আমি তো স্যার একবারে মনে করেন যে কাজ ক্লিয়ার। প্লাগইনটা সেট করে নিয়ে আগে থেকে। এগুলো কাল করছিলাম, এই জন্য বলতেছি না, করতেছি।
ডেমো একটা ইম্পোর্ট করে নিচ্ছি। কিছু ডেমো এখানে দেখেন, এরকম কিছু ডেমো এখানে ইম্পোর্ট করা যাচ্ছে না, ডেমো সাদা হয়ে আছে, কেন জানেন? এটা ডেমো ইম্পোর্ট করা যাবে না, এটা যাবে না, এটা যাবে, এটা যাবে, এটা যাবে, এটা যাবে না, এটা যাবে না, এটা যাবে না, কেন জানেন? ডেমো ইম্পোর্ট করা যাচ্ছে না কেন বলতে কিছু পারবেন? প্লাগইনের জন্য স্যার। So, এগুলো ফ্রি না স্যার, মেবি এ? ওইগুলো স্যার ফ্রি না, মেবি ফ্রি না। এগুলো ফ্রি। এই স্যার দেখেন প্লাগইনের জন্য কি স্যার? প্লাগইনের জন্য, এই দেখেন এখানে নিয়ে আসার সঙ্গে সঙ্গে দেখাচ্ছে টেক ডিপ নিউজ রিডার প্লাগইনটা আছে, এটা সেটআপ করা নাই, যার কারণে হচ্ছে না। প্লাগইনে গিয়ে তাহলে আমরা সেটআপ করে নেই। পিসিআর একটা নেওয়া লাগবে না। বুঝতে পারতেছেন কি করতেছি? আচ্ছা এই এমপি প্লাগইনটা কেন সেটআপ করলাম বলেন তো? ডেমোর জন্য লাগবে স্যার। এএমপি পুরো রূপ জানেন? বুঝলাম আমি কালকে এএমপির ফুল মিনিং। ভুলে গেছি, ভুলে গেছি স্যার। ভুলে গেছেন? অ্যাক্সেলারেটেড মোবাইল পেজ। মোবাইল পেজটা দ্রুত গতিতে লোড নেওয়ার জন্য ব্যবহার করা হয় এএমপি প্লাগইনটা। এটা কি স্যার যে কোনো থিমেই তাহলে আমরা দিতে পারবো? তা তো পারবোই। পাবেন এই যদি এই এএমপি যে প্লাগইনটা আছে না, এটা মনে হয় এখানে আছে সম্ভবত, কই কই টিডি কম্পিউটার মোবাইল, টিডি মোবাইল প্লাগইন, এই টিডি মোবাইল প্লাগইন এটা মনে হয় এমপি প্লাগইন। যেগুলো দিবে মোবাইলে লোড নেওয়ার জন্য এটা ইউজ করেন, ভালো কাজ করবে, অনেক দ্রুত লোড নেবে। ঠিক আছে স্যার। স্যার এটা তো শুধু ইনস্টল করে অ্যাক্টিভ করে দিলেই তো হবে না, কোনো কাজ করা লাগবে? ইনস্টল করে অ্যাক্টিভ করে দেবে, কাজ আছে। ও স্যার, কাজ আছে এখানে, এমপি নামে একটা অ্যাপ তৈরি হয়েছে এখানে, এখান থেকে সেটিং এ যাবেন। স্যার এই এমপি আমার ইউটিউবে দেওয়া আছে তো? ওটা হেডমাতা দেওয়া আছে না? জি স্যার, ওই যে ওই লোক দিয়ে দিছিল। কনফিগার এমপি ওপেন উইজার্ড কনফিগারেশন করে নিতে হবে, যেমন ওই যে আপনারা কমার্সের প্লাগইনটা কনফিগারেশন করে নিতেছেন ওই রকম। জি স্যার। অফিশিয়াল কনফিগারেশন সাইট এমপি
নেক্সট এটা বলেছে আর ইউ টেকনিক্যাল developer or technically savvy, non-technical savvy, wanting a simpler setup, technical, standard mode, even now the newspaper, saving your setting, finish. ইজি সেটআপ স্যার। সেটা হয়ে গেছে। স্যার পুরো কমপ্লিট স্যার, আর কিছু? এটা এখানে কিছু অপশন আছে, কন্টেন্ট টাইপ, পোস্ট, পেজ, মিডিয়া, ক্লাউড, টেমপ্লেট, এগুলো সিলেক্ট করে দিবেন। এরপর আছে হচ্ছে পেজ সাবস্ক্রিপশন, একটি ক্লাউড লাইব্রেরি অ্যাক্টিভ, সবগুলো অ্যাক্টিভ করা আছে। অ্যানালিটিক্স, গুগল অ্যানালিটিক্স অ্যাড করা আছে কিনা ওইটা এখান থেকে অ্যাড করে নেবেন, অ্যানালিটিক্সের কোডটা দিয়ে দেবেন এখানে। তাহলে আমাদের ফুল দেখাবো এটা আসলে কোন জায়গায় কি কাজ করতে চান, কি জন্য কি কাজ করতে চান। তাহলে সাইটটা তৈরি করবো, আমার নিজের জন্য সাইট তৈরি করবো অবশ্য। এই সাইটটা ডিজাইন করবো, অ্যাফিলিয়েট মার্কেটিং করবো এটা দিয়ে। স্টুডেন্টের সাইটটা স্যার, রেস্টুরেন্ট সাইট, এটা সাইট ট্রান্সফার হবে, অন্য জায়গায় ট্রান্সফার হবে। এটা যে মেইন যে এটা থাকবে, মেইন ডোমেইনে ট্রান্সফার করে দেবো, এটা দিয়ে এখানে সাইট তৈরি করবো। এখন দেখেন তো ডেমো করা যায় কিনা, সবগুলাই দেওয়া আছে না, কোনো জায়গায় আর বাধা আছে? টিম অ্যাক্টিভ না করে কিন্তু কাজ করতে পারতেছে, টিম কিন্তু অ্যাক্টিভ করে নেই, টিম অ্যাক্টিভ না করেও কাজ করতে পারবো। প্র্যাকটিসের জন্য বলছিলেন না স্যার অ্যাক্টিভ না করে কাজ করতে পারবেন, নো টেনশন। সাহেব ভাই কিছুক্ষণ আগে বললো যে আমরা যদি প্র্যাকটিসের জন্য কাজ করি, 2-3টা ডেমো বানাই, তাহলে কি করবো? জয়েন করি, প্রবলেম। ডেমো ইম্পোর্ট করতে পারবেন কোনো প্রকারের অ্যাক্টিভেশন ছাড়াই। কয়দিন আগে কাজ করলাম হচ্ছে যে এটাতে, রেট্রো প্রো হয়ে গেল, রেট্রো প্রো ওটা দিয়ে কাজ করি আজকে। রেট্রো প্রো সার্চ দেন স্যার। রেসিং, লাইফস্টাইল, হোম দপ্তর, গেমিং, কফি, নেচার, অন্না। রেট্রো প্রো কোনো নাই, হয়ে গেল রেট্রো প্রো। রেট্রো আছে কিন্তু রেট্রো প্রো নাই। বেবি প্রোটাতে দেখবি, রেট্রো প্রো তো নাই, বেবি প্রো দেখবি। বেবির জায়গায় দেখি বিলাই স্যার। বেবির জায়গায় বিলাই দিচ্ছে না? এটাই সেট আপ করি। হ্যাঁ আরিক ভাই, স্যার। আপনি কালকে একটা জি, স্যার। প্রাকৃতিক কথা বলছিলেন না, ওই যে কোভিড-19 এর যে ইয়াগুলা শো করবে। জি স্যার। আমাদের ওইখানে আমাদের সাইটটা আছে না, নালসের সাইটটা আছে, কোন সাইট স্যার? নালের যে সাইটটা আছে, নাল সিমেন্ট, জি স্যার, হ্যাঁ। দেখতে পাচ্ছেন? hacknell24.com
এখানে যে সার্চ দিবেন প্রফিট লিখে, এখানে অনেকগুলো প্লাগইন দেওয়া আছে। আমি আসলে চাচ্ছিলাম কি স্যার, যে আমার ওই যে ইউডোমা থিম যেটাতে আছে ওইটার সাথে ধরেন যে আমি হচ্ছে ওই যে আপনার ওই শিক্ষা বোর্ডের যে নোটিশ গুলা দেয় সেটা অ্যাড করতে, ওখানে আপডেট দিবে, এখানে অটোমেটিক আসবে। বাট এটা তো মানে সম্ভব না, এটা বললেন। স্যার শুনতে পারছেন? স্যার কি বলেন বুঝি নাই আমি, একবার বলেন তো। স্যার বললাম যে আমি চাচ্ছিলাম যে আমার যে সেলফ স্টাডি বিডি আছে ওইখানে স্যার একটা ওই যে নিউজ ট্রিগার দিতে, ওখান থেকে স্যার নিউজ অটোমেটিক আপডেট নিবে, ধরেন স্যার শিক্ষা বোর্ড থেকে ওরা যে পোস্ট গুলো দিবে সেগুলো স্যার ওখানে টাইটেল গুলো এখানে আসলো। বাট এটা তো সম্ভব না। না না, ওটা সম্ভব না, পোস্ট শো করাইতে হবে তারপরে। তবে কোভিড-19 এর মনে হয় এটা ট্রিগারটা মনে হয় দিতে পারবেন আপনি, শুধু ট্রিগার কোভিড-19 এর প্লাগইনটা সেটআপ করবেন। প্লাগইন সেটআপ করার পর ডেমো দেখে দেয় একটু। এটা থিম কলেজ থেকে উঠে দিয়েছে। করোনা ইনফরমাল। স্যার এরকম অন্য কিছু করা যায় না যে ফেসবুকের কমেন্ট গুলো, যে অমুক কমেন্ট করছে, অমুক এটা করছে সেটা করছে, কোনোভাবে নেওয়া যায় না স্যার? বানাইতে হবে তাহলে, তবে বানানো শুরু করে দেই। জি স্যার, করা যায়। ইউনিক ইউনিক আইডিয়া গুলো বের করেন, ইউনিক আইডিয়া বের করে এই জিনিস তৈরি করতে হবে। ইউনিক জিনিস চলে চলে তো, একটা জিনিস যদি হিট হয় আর কি লাগে। না স্যার, এটা তো থাকার কথা কেন স্যার? স্যামসাং কোম্পানি যদি একটা প্লাগইন বের করে যে মার্কেটিং এর মতোই স্যার, যে স্যামসাং কোম্পানির এই প্রোডাক্ট লঞ্চ হচ্ছে, খুব শীঘ্রই এই প্রোডাক্ট গুলো লঞ্চ হবে, গত কয়েকদিন আগে এই প্রোডাক্ট লঞ্চ হয়ে গেছে, অমুক দেশে লঞ্চ হয়েছে, এগুলো কিন্তু স্যার দিতে পারে। কোম্পানি ওয়াইজ। জি স্যার, স্যামসাং কোম্পানির দেখা যাচ্ছে যে আমি ব্র্যান্ডিং করে দিলাম, অ্যাফিলিয়েট করে দিলাম এই নিউজ ট্রিগারের মাধ্যমে, একটা ছোট্ট একটা লাইনে স্যার কিন্তু বিশাল ব্র্যান্ডিং, যে নতুন অমুক মডেল আসতেছে, স্যামসাং এর ফোন আসতেছে, স্যামসাং এর টিভি আসতেছে, মডেল সহ দেওয়া থাকলো, প্রাইস সহ দেওয়া থাকলো এক ট্রিগারের মধ্যে। অ্যাডের খরচ বেঁচে গেল স্যার। বুঝতে পারছি। আপনারা আজকে জুমের পেজ দেওয়ার কথা, এখনো কেন নিল না? আমার কাছ থেকে সব তো নিয়ে নিল। দিবে না স্যার? আজকে ফোন করে বলতেছে আপনার জুমের আইডি পাসওয়ার্ডটা একটু দেন তো। কেন? এর পেজ করতে হবে। ওকে ওকে, দিলাম চেঞ্জ করে। ওটা হ্যাক করে নিবে স্যার, এই জন্য নিচ্ছে। তাও ভালো, তবুও ভালো, যদি পাসওয়ার্ড চেঞ্জ করে নেয়, তখন বলবো যে পাসওয়ার্ড চেঞ্জ হয়ে গেছে, মানে অন্য অন্য জুম দিয়ে ক্লাস করতেছি। পাসওয়ার্ডটা চেঞ্জ করে দিয়ে কোম্পানি, আমাদের কোম্পানির যে জুম আছে ওই জুমটা লাগাই দিব সঙ্গে সঙ্গে। যে অনেকে গুগল মিটিং এ ক্লাস করাচ্ছে না, জি স্যার। গুগল মিটিং এর আইডি ওইটা ওই ইয়ার থেকে এলইডি থেকে সরবরাহ করছে, এলইডি থেকে দিয়ে দিচ্ছে। তো খবর নিলাম, ওরা তো এলইডি থেকে যাওয়া, ওটাও পেজ করা আছে। এটা টাকা পয়সা মারা খাওয়া যায় শেষ স্যার। তো জিন্দগি তালাশ করে দিচ্ছে। হইলো কি, ড্যামেজ না করেছে, ড্যামেজ হয়ে গেছে, ড্যামেজটা হয়ে গেছে। দেখি সাইডটা একটু ভিজিট করে।
traffic flow। ঠিক থেকে লোড নিচ্ছে, লোড নেট অথবা একটা সাইটে একটা পোস্ট ক্লিক করে ঢুকে যাই। বেডে একটা পেজ, একটা পোস্ট চলে আসছে। স্যার এখানে যে বিভিন্ন মানুষ পোস্ট দিবে, মানে হচ্ছে যারা মানে আসলে যারা পোস্ট দিবে তাদের জন্য কি স্যার আলাদা আলাদা ইউজার করে দিতে হবে? ইউজার করে দিতে হবে না, আপনার ওই সিস্টেম করে রাখে দিবেন। যে পোস্ট করবে সে এখানে ইউজার নেম একটা সাইন আপ করবে, এসে এখানে অ্যাকাউন্ট করবে, অ্যাকাউন্ট করে পোস্ট করে দিবে। স্যার বলেন কি এক? বললাম যে স্যার সে নিজে অ্যাকাউন্ট করবে, অ্যাকাউন্ট করে পোস্ট করবে এখানে। হ্যাঁ, নিজে অ্যাকাউন্ট করে পোস্ট করবে এবং অ্যাকাউন্টের পারমিশন দেবেন আপনি, যে পোস্ট করতে পারবে কিনা পারবে কিনা পারমিশন আপনি দিবেন। কিভাবে দিবেন? আচ্ছা, এটা হচ্ছে সাইট। আমাদের সাইটটাকে, সাইডের যে হেডার আছে, হেডার যে অপশন আছে, ইচ্ছা করলে কিন্তু হেডার অপশন গুলো আমরা চেঞ্জ করতে পারি। এখানে যে স্টাইলটা আছে না, এই স্টাইলগুলো চেঞ্জ করতে পারি আমরা। কোন জায়গা থেকে চেঞ্জ করব? থিম প্যানেল থেকে। থিম প্যানেলে গিয়ে হেডার টেমপ্লেট দেওয়া আছে, হেডার টেমপ্লেট করে নো টেমপ্লেট করে দেবো। নো টেমপ্লেট করে দিলে টেমপ্লেট চলে আসবে অনেকগুলো, এটার স্টাইল চলে আসবে অনেকগুলো। নো টেমপ্লেট। এখন এখানে যেমন আছে, এখানে যেরকম আছে এটা থাকবে না, এখন এরকম হবে, এরকম হবে, এরকম হবে। যেরকম দিতে চান আপনি, যে স্টাইল দিতে চান এখানে স্টাইল সিলেক্ট করে দিবেন। চেঞ্জ হয় কিনা এটার অপশন, চেঞ্জ হয়ে গেছে এটার অপশন। দেখতে পাচ্ছেন? আমার কথা শোনা যাচ্ছে? আমি মিস করতেছি, কথা মিস করা মানে নাকি? এখানে ক্লিক হিয়ার টু সিলেক্ট অর ক্রিয়েটেড মেনু, মানে এটা মেনু কোনো সিলেক্ট করা নাই, এদের মেনু সিলেক্ট করতে বলতেছে। এটা অপশন চেঞ্জ হয়ে গেছে, এটা বাদ দিয়ে আপনি এটা হেডার অপশন দেন। হেডার অপশন চেঞ্জ, উপরে আসবে টপ মেনু, এরপর এখানে অ্যাড একটা অ্যাড চলে আসবে, এরপর হচ্ছে এখানে একটা মেনু আসবে, মেইন মেনু। তারপরে টপ বার, টপ বার শো করাবেন কিনা, এনেবল টপ বার। টপ বার এনেবল করা আছে, কিন্তু টপ বারের মধ্যে কোনো মেনু শো করানো নাই। এইখান থেকে সিলেক্ট টপ মেনু, এখানে মেনু সিলেক্ট করে দেন। কাস্টম মেনু দিলাম, সেভ চেঞ্জ করি। দেখেন এখানে কি আসতেছে, টপ বার আসে কিনা। টপ বার আসছে, দেখেন তো পরে একটা মেনু আসছে না। এখন আপনি টপ বারের মধ্যে সোশ্যাল আইকন শো করাবেন, সোশ্যাল আইকন শো করাবেন, এটা অন করে দেন। এবার ডেট শো করাবেন, অন করে দেন। জাভাস্ক্রিপ্ট ডেট, জাভাস্ক্রিপ্ট ডেট হচ্ছে আজকে আপনার যে ডেট সেই ডেটে ওখানে শো করবে। জাভাস্ক্রিপ্ট ডেট আমি শো করে দিলাম, ঠিক আছে। এরপর আসতেছে ওয়েদার, তাপমাত্রা, তাপমাত্রা এগুলো শো করবে। সেভ চেঞ্জ করে দেয়, জাভাস্ক্রিপ্ট ডেটে করে দেয় সেভ চেঞ্জ। এখানে ওয়েদার উইজেটটা আসছে, কিন্তু কনফিগারেশন করতে পারে নাই, কারণ আমাদের এখানে বলেছে এপিআই দেওয়ার জন্য। কিসের এপিআই এটা? ওয়েদারের এপিআই। ওয়েদার এজেন্টটা কিভাবে এপিআইটা নেয়? ওয়েদার উইজেট এপিআই, থিং গেট এপিআই দিয়ে
ওপেন ওয়েদার ম্যাপ ডট ওআরজি, এখানে অ্যাকাউন্ট করে মনে হয় এপিআই নিতে হবে। হ্যাঁ, আচ্ছা, এক্সেস দিয়ে দিলাম। এখানে অ্যাকাউন্ট করতে হবে, অ্যাকাউন্ট করে এখান থেকে এপিআই নিতে হবে। এপিআই নিয়ে এপিআই পাঠাতে হবে, তাহলে এখানে ওয়েদারটা দেওয়া হবে, শো করবে কারেন্ট ওয়েদার এপিআই ডট সাবস্ক্রাইব। দেখি সাবস্ক্রাইবে কি ও টাকা দেওয়া লাগবে নাকি? গেট এপিআই ফ্রি, বাঙালি মানে হচ্ছে ফ্রি, যেখানে ফ্রি সেখানে বাঙালি। অ্যাকাউন্ট ক্রিয়েট করে এপিআই দিয়ে দিবেন, এখানে এপিআই দেখাচ্ছে না ক্রিয়েট করা। এরপর লোকেশন, ফাইন্ড ইউর লোকেশন, এখানে ওই ওয়েদার ব্যাপারে, এখানে ওয়েদার ব্যাপারে এখানে যে অ্যাকাউন্ট করবেন ওইখান থেকে এখানে একটা এপিআই লোকেশনটা সিলেক্ট করবেন, এখানে যে লোকেশন দেওয়া থাকবে অ্যাকাউন্ট গুলো বা পেয়ে যাবেন সবগুলো। এবার ইউনিট ফারেনহাইট, সেলসিয়াস, সেলসিয়াস ডিগ্রি। এবার মেইন মেনু কি দিবেন, এখান থেকে মেনু সিলেক্ট করতে পারতেছেন। এখানে মেইন মেনু কিছু সিলেক্ট করা আছে, সিলেক্ট করা নাই। মেইন মেনু প্রথম হেডার মেইন দিচ্ছি। অপটিমাইল, ওভারলোডিং বা প্রিলোডিং, অল, এই সেটিং গুলো একটু করে দেখবেন কোন সেটিংটা কি কাজ করে, চেঞ্জ করে দেখবেন। এরপর এইখানের মধ্যে রিলোড দেই, মেনু শো করছে, এখানে দেখতে পাচ্ছেন মেনু শো করছে। এরপর সোশ্যাল আইকন এখানে শো করবে, সোশ্যাল আইকন অত শো করে, এখানে দেখি একটু অন করে দিলাম এটা। লোগো আর ফেভিকন, এখান থেকে লোগো চেঞ্জ করে দিবেন, লোগো দিয়ে দেবেন এখানে বিদায়ীতে লোগো দিয়ে বিদায়, কালো বিদায়। ফেভিকন কোনটা বলেন, ফেভিকন কোন জিনিস বলেন তো, মনে আছে ফেভিকন কি জিনিস? জি স্যার, উপরে স্যার লোগো থাকে যেটা আইকন সাইডের আইকন যেটা, সেটা তো ফেভিকন। টাইটেল। লোগো ফর মোবাইলের জন্য কি লোগো দেখাবেন? রেটিনা লোগো। সাইন ইন অপশন, এখানে সাইন ইন এই অপশনটা অন করে দিলে এখান থেকে সাইন ইন অপশনটা অন করে রাখলে আপনার সাইডে এসে কেউ সাইন ইন করতে পারবে। আমার কথা শোনা যায়? কথা শুনতে পাচ্ছেন? কেউ রেসপন্স করেন না, কোনো কথা বলেন না, সেটা দিলে করতে আমি স্যার শোনা যাচ্ছে স্যার। বলবেন তো, শোনা যাচ্ছে? আচ্ছা, এখানে সাইন ইন এবং জয়েনের যে অপশনটা আছে এটা যদি অন করে রেখে দেন, তাহলে আপনার সাইডে এসে যে কেউ অ্যাকাউন্ট করতে পারবে, অ্যাকাউন্ট লগ ইন করতে পারবে। এটা শো করবে কোথায়? এটা শো করবে টপ বারে, টপের এখানে শো করবে। অন করে রাখলাম। এরপরে হেডারের ব্যাকগ্রাউন্ড কি দিবেন? ব্যাকগ্রাউন্ড ইমেজ, এই হেডার জব, এই হেডারটা আছে, হেডারের ব্যাকগ্রাউন্ডে কি আসবে? হেডারের অপশনটা এখানে কি আসবে? ব্যাকগ্রাউন্ডে কি দিবেন? কোন পিকচার দিবেন, কালার দিবেন কি? এটা এখানে সিলেক্ট করে দিবেন, একটা পিকচার সিলেক্ট করে দিই। সেভ চেঞ্জ, হেডারের ইমেজ চলে আসছে। এই সাইটটা আমি অন্য কোনো ব্রাউজারে নিয়ে করে একটু ব্রাউজ করে দেখি, একটা জিনিস দেখবো এখানে ব্রাউজ করে।
দেখেন উপরের দিকে সাইন ইন এবং জয়েন নামে একটা অপশন আছে না, দেখতে পাচ্ছেন? সাইন ইন জয়েন, এখানে ক্লিক করলে লগইন ফর্ম, সাইন ইন ফর্ম চলে আসবে। তাহলে এখন আসতেছে না, কারণ আছে, সেটা হচ্ছে সেটিং থেকে আমরা সেটিং চেঞ্জ করে দেইনি। সেটিং থেকে জেনারেলে চলে যাই, গিয়ে এখানে এনিওয়ান ক্যান রেজিস্টার, এখানে ক্লিক করি। আর আমার সম্ভবত ব্রাউজারে জাভাস্ক্রিপ্ট অফ করা আছে। জাভা, জাভা, বন্ধ করা আছে। তো বলতে তো দেখেন কাজের সময় এরকম ডিস্টার্ব মারলে কাজ হয়? সাইন ইন লগইন ফর্ম, আচ্ছা ফর্ম মনে হয় দেওয়া নাই নাকি, বুঝতেছি না। এখানে লগইন অপশনটা অন করে রাখবেন, লগইন করতে হবে কেউ। এরপরে পরের দিকে সেটিং গুলো আসলে যাবে, সেটিং গুলো কোন জায়গায় কোন কি কি সেটিং আছে। iOS বুকমার্কেট, iOS অ্যাপেল মোবাইলের মধ্যে যদি আপনার সাইটটা ভিজিট করে কেউ, তাহলে কি ইমেজ দেখতে হবে, আইকন কি দেখতে হবে, এইখান থেকে এগুলো সিলেক্ট করে দিবেন। এরপরে আসতেছে ফুটারের অপশন, ফুটার টেমপ্লেট, নো ফুটার করে দিলেন, দেওয়ার পরে এখান থেকে ইচ্ছা মতো ফুটার টেমপ্লেট সিলেক্ট করতে পারবেন ইচ্ছা মতো। এখানে এদের যে ফুটার টেমপ্লেটটা দেওয়া আছে না, এটা কিন্তু ডিফল্ট ভাবে ওই ডেমোর সঙ্গে দেওয়া আছে, এটা বুঝছেন, ডেমোর সঙ্গে। আচ্ছা আরেকটা জিনিস দেখি, এখানে নো টেমপ্লেট বা এডিট টেমপ্লেট দিয়ে দিলাম। ফুটার অ্যাডস টেমপ্লেট সেটিং, টেমপ্লেট সেটিং এ এসে পুরো সাইডে যে টেমপ্লেটটা আছে, পুরো সাইডে যে চেহারাটা আছে, এই চেহারাটা কি চেঞ্জ হবে, কোন জায়গায় কি চেঞ্জ হবে না হবে, এগুলো চেঞ্জ করতে হবে এখান থেকে। যেমন স্মার্ট সাইড বার, স্মার্ট সাইড বার ধরে অন করে রাখেন, তাহলে এই দিকে একটা সাইড বার শো করবে, পেজের এখানে একটা সাইড বার শো করবে, পেজ পোস্টের ডান দিকে বা বাম দিকে একটা সাইড বার শো করবে। সাইড বার কি বোঝেন? সাইড বার কি জিনিস? সাইড বার কি বোঝেন? সাইড বার কি জিনিস বোঝেন এটা? হ্যালো, শুনতে পাচ্ছেন আমার কথা? জি স্যার, চিল্লাই দেখি স্যার, মিউট করা। সিলাইতে দেন, আমার মিউট করা আছে। বোর্ডস কাম, ইমেজ লোডিং, বলো নাকি স্যার, দুই একজন ছাড়া কেউ কথা বলে না।
ভাইয়া ঘুমাইছে মনে হয়। আচ্ছা এখানে ইমেজ লোডিং। আচ্ছা আরেকটা জিনিস দেখেন এখানে সবার একটা হয়ে গেছে, করলাম সোশ্যাল মিডিয়ার যে লিংক গুলো আমরা লিংক আপ করলাম বা শো করাই দিলাম, এখানে কিন্তু শো করে নাই। এই সোশ্যাল নেটওয়ার্ক থেকে ক্লিক করেন, ক্লিক করে এখানে দেখেন কোন নেটওয়ার্ক কানেক্ট করা আছে, ইনস্টাগ্রাম কানেক্ট করা নাই, কোন এপিআই কে কানেক্ট করে নাই, সোশ্যাল নেটওয়ার্ক গুলো এখানে দেওয়া নাই, কোনো লিংক আপ করা নাই, যার কারণে শো করতেছে না। এখন দেখেন শো করবে। বিহ্যান্স এ আমরা লিংক আপ করে দেই, বিহ্যান্স স্যার এপিআই তো একটাই তাই না স্যার? কোনটা এপিআই দ্বারা কিসের এপিআই কথা বলতে এখানে দেখি ইউটিউবের এপিআইটা, ইউটিউব ফেসবুকের কনফিগারেশন করার জন্য ইউটিউবের এপিআই, আর এটা হলো ইনস্টাগ্রামের এপিআই। দেখেন এখন শো করছে সোশ্যাল মিডিয়া লিংক গুলা, এখন শো করছে, দুই জায়গায় শো করে দিছি, মেইন হেডারে এবং টপ বারে দুই জায়গায় শো করে দিছি, দুই জায়গায় শো করছে। এরপরে মোবাইল থিম কিছু সেটিং আছে মোবাইলে অ্যাড শো করানোর জন্য, মোবাইলে কি অ্যাড দিবেন না দিবেন এটা শো করার জন্য। মোবাইল থিমের মধ্যে মোবাইল এএমপি, মোবাইল প্লাস এএমপি এটা সিলেক্ট করে দিবেন, মোবাইল প্লাস এএমপি। এরপরে হেডারের অপশনে এটা নো মেনু, কোনো মেনু দিবেন কিনা, নো মেনু, একটা মেনু দিয়ে দেই। সাইন ইন বাটন, লোগো, মোবাইলের লোগো, বিলাই মারি দেই, বিলাই। আমার একটা ছোট বড় আছে বলে বিলাই, বিলাও এটা বিলাও, কালো বিলাও। ফুটারের লোগো, ফুটার লোগো হয়ে গেছে। আচ্ছা এরপর সাব ফুটার কপিরাইট টেক্সট, মোবাইলের মধ্যে কপিরাইট টেক্সট কেউ যদি কপি করে আমার লেখা তাহলে কি হবে? ধরে খবর আছে, কপিরাইট একটা ওয়ার্নিং দিয়ে দিলাম কপিরাইট টেক্সটের। জি বলেন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম স্যার। আসসালামু ওয়ালাইকুম আলাইকুম। আসসালাম, সকলে ভালো আছেন? জি স্যার। ভালো আছি, আপনি ভালো আছেন? একটু অসুস্থ, মোটামুটি এখন সুস্থ অনেকটাই। আপনাকে অফিস থেকে ছুটি দেয়নি? আপনি তো অসুস্থ। আবার এসেছি। তো এখানে যে জন্য আসা পর্যন্ত মেন্টরিং ক্লাস হয়। আশা করি আপনারা সকলেই এখান থেকে যারা সুযোগ পান বা সময় হয় বা যাদের কাজ কোনো টাকা পে করতে হয়, আজকে রাত 9টা থেকে রেগুলার আশা করি ক্লাসে জয়েন করবেন। বুঝতে পেরেছেন? জি। জি স্যার। ঠিক আছে, চ্যাট বক্সে আমি দিয়ে দিচ্ছি, আপনারা চেক করে নেবেন। সৈকত ভাই আছেন? সৈকত ভাই সিআর যে কোনো একজন সিআর আছেন কি? জি স্যার আছি স্যার। আচ্ছা আপনাদের স্যার একটা দিবে, আইডি দিবে, আইডিটা সেভ করে রাখিয়েন একটু।
জি স্যার আছে। আছি। ওকে স্যার। ওকে স্যার। রাত 9টার সময় সবাই জয়েন করবেন, মাস্ট বি। মেন্টরিং ক্লাস হবে, অনেক জিনিস নিয়ে আলোচনা করা হবে, আছে অনেক কথা বলবে। আছে। সকলে চেক ওকে স্যার। পেয়েছেন? আচ্ছা, এখনো তো পাইনি স্যার। স্যার কিছু তো জিজ্ঞেস না। রাজার খুব অসুস্থ, ওনার দোয়া করে দেন তাড়াতাড়ি সুস্থ হয়। আর আমাদের জুম পেট কবে আসবে? স্যার জি, আইডি আইডি পাইছেন? স্যার এই মিটিংটা কি স্যার শুধু কি আজকের জন্য? জি স্যার, আইডি পাইছেন? আমি স্যার পোস্ট করে দিচ্ছি স্যার। আচ্ছা, মিটিংটা শুধু আজকের জন্য না, এটা আমি স্যার রেগুলার মিটিং, আমি স্যার গ্রুপে পোস্ট করে দিচ্ছি স্যার রেগুলার আইডি। হবে, রেগুলার হবে। আর দেখছি হচ্ছে স্যার। যদি পোস্টকোড কিছু লাগবে না, কোনো পাসপোর্ট লাগবে না, ডিরেক্ট জয়েন করে দেবেন, কোনো পাসপোর্ট লাগবে না। আর রাহুল স্যার অনেক অসুস্থ, একটু সবাই দোয়া করবেন যেন তাড়াতাড়ি সুস্থ হয়। ওকে স্যার, স্যার আমি পোস্ট করে দিচ্ছি। সবাই 9টার সময় আসবেন, ঠিক আছে? 9টার সময় অবশ্যই আসবেন। আর আপনাদের জুমের ব্যাপারে কথা বলছি আমি, জুম পেইড হবে খুব শীঘ্রই। আজকে আমার কাছ থেকে নিয়ে নিতে হয়তো আজকে রাতের মধ্যে পেইড হয়ে যেতে পারে, ঠিক আছে? জি আমার স্যার। কথা শোনা যায়? আমার কথা শুনতে পাচ্ছেন ক্লিয়ার? হ্যাঁ স্যার শোনা যাচ্ছে স্যার। আচ্ছা হ্যাঁ স্যার ক্লিয়ার শোনা যাচ্ছে। আচ্ছা, এখানে দেখেন ফুটারে কপিরাইট টেক্সট, কপিরাইট টেক্সটে এখানে আমরা একটা ওয়ার্নিং দিয়ে দিছি, দেওয়ার পরে এটা সেভ করে দেই। এটা আমরা কোন জায়গায় করতেছি বলেন তো? এটা মোবাইল সিমের মধ্যে করতেছি। মোবাইল সিমে কিন্তু আলাদা ভাবে ডিজাইন করতে হবে। এই সিমের মধ্যে, মোবাইল সিমের মধ্যে মোবাইল সিমটার জন্য শুধু মোবাইলের জন্য আলাদা করে ডিজাইন করতে হবে, লোগো দিতে হবে, ফুটার টেক্সট, কপিরাইট টেক্সট, তারপরে থিমের কালার, সেকশন, ব্যাকগ্রাউন্ড কালার, এগুলো সবগুলো মোবাইলের জন্য আলাদা হবে। থিমের ফন্ট, মোবাইল মেনু, সার্চ ব্যাকগ্রাউন্ড, এরপরে মোবাইলের অ্যাপ, মোবাইলের মধ্যে কি অ্যাড দিবেন, যে অ্যাডগুলো দিবেন সেই অ্যাডগুলো এখান থেকে দিতে হবে আলাদা করে, বুঝতে পারছেন? এখন হেডার অ্যাড, ফুটার অ্যাড, স্মার্ট লিস্ট অ্যাড, লুপ অ্যাড, আফটার পোস্ট, পোস্টের কতটা জি স্যার। মানে কি বলছে এখানে, লুপ অ্যাড, ডিসপ্লে বাই ডিফল্ট অ্যাড অ্যাপেয়ার, 5টা লাইন পরে একটা অ্যাড শো করবে, আর্টিকেল টপ অ্যাড, আর্টিকেলের উপরে অ্যাড শো করবে, আর্টিকেলের বটম অ্যাড, ইনলাইন অ্যাড, আফটার প্যারাগ্রাফ, এরপরে এএমপি অ্যাড। এখানে শুধুমাত্র গুগল অ্যাডসেন্স এর কোড বসাতে হবে। কালকে আপনাদের আমি গুগল অ্যাডসেন্স এর কোড বসায় দেখাবো, নট টেনশন, ওকে? কালকে আপনাদের গুগল অ্যাডসেন্স অ্যাড বসায় দেখাবো গুগল অ্যাডসেন্স শো করে কিনা। তো সেই জন্য আমি একটা কাজ করব, আমরা একটা কাজ করব একটা, সেটা হচ্ছে আমাদের যে সাইটটা আছে না, mehdibcb.com সাইটটা আছে, মেইন সাইটটা mehdibcb.com, মোড অফ mehdibcb.com, এই সাইটটা আছে না, এই সাইটটার আন্ডারে আমি একটা নতুন ডাইরেক্টরি তৈরি করে সাইট তৈরি করব, কেমন হবে? কারণ এটা এই সাইটে আমার করা আছে, গুগল অ্যাডসেন্স অ্যাপ্রুভ করা আছে। যদি এটাতে করে তাহলে অ্যাডসেন্স এর কোড পাঠালে অ্যাডটা শো করবে। এটাতে করবো না কোনো একটা ডোমেন দিয়ে করবো বলেন তো? আপনারা বলেন, আপনাদের ইচ্ছার উপর করবো আমি কাজ। গুগল অ্যাডসেন্স পাবেন, গুগল অ্যাডসেন্স জন্য আবেদন করতে হবে adsense.google.com, গুগল অ্যাডসেন্স
গুগল অ্যাডসেন্সের জন্য আবেদন করতে হবে। অ্যাডসেন্স, গুগল অ্যাডসেন্স জায়গায় গুগলে সার্চ দেন, গুগলকে বলেন গুগল অ্যাডসেন্স দিয়ে দাও আমাকে, গুগল অ্যাডসেন্স। এটা গুগল অ্যাডসেন্স আছে, গুগল অ্যাডসেন্সে আবেদন করতে হবে। গুগল অ্যাডসেন্স আর্ন মানি ফ্রম ওয়েবসাইট মনিটাইজেশন, ওয়েবসাইটের মাধ্যমে ইনকাম করার জন্য গুগল আপনাকে সুযোগ দিচ্ছে। গুগলের কাছে আবেদন করতে হবে, আবেদন করে একটা অ্যাপ্রুভাল নিতে হবে। এরপরে অ্যাপ্রুভাল নেওয়ার পর একটা কোড দিবে, সেই কোডটা আপনাকে দিতে হবে। এখানে কোন জায়গায় দিতে হবে, এই যে অপশন গুলো দেখুন কোথায়, এই অপশন গুলো দেখলেন না, এই অপশন গুলোর মধ্যে কোডটা দিবেন। কোডটা দিলে আপনার এই পেজে কেউ যখন শো করবে তখন অ্যাড দেখতে পাবে। এটা কালকে আমরা পুরো প্রজেক্টটা যখন তৈরি করবো, প্রজেক্টটা তৈরি করার পর আপনাদের আমি দিয়ে দিব লিঙ্কটা, আপনার মোবাইলের মধ্যে ভিউ করবেন, আদৌ দেখা যাবে মোবাইল পিসিতে ভিউ করবেন, আদৌ অ্যাডসেন্সের কোড কি বলে অ্যাড শো করে, এখানে এটা দেখবেন। অ্যাপ্রুভালের জন্য সাইট তৈরি করতে হবে সুন্দরভাবে, সাইটে কন্টেন্ট রাখতে হবে, ভিডিও লাগবে, তাহলে অ্যাপ্রুভাল পাবেন। অ্যাডসেন্স অ্যাপ্রুভাল পাওয়ার জন্য অ্যাডসেন্সের কয়েকটা টার্মস এন্ড কন্ডিশন আছে। স্যার গুগল অ্যাডসেন্স কেমন পেমেন্ট করে স্যার? জি, স্যার গুগল অ্যাডসেন্স কেমন পেমেন্ট করে? গুগল অ্যাডসেন্স কেমন পেমেন্ট করে? পেমেন্ট ভালো, যদি ট্রাফিক ভালো আসে আপনার সিপিসির উপর ডিপেন্ড করে আপনার আর্নিং। পেমেন্ট বলতে এরা তো বিজনেস করতেছে, বুঝলেন না? গুগল অ্যাডসেন্স গুগলের মাধ্যমে, গুগল হচ্ছে অন্য কোনো কোম্পানির কাছ থেকে অ্যাড নিচ্ছে, অ্যাড নিয়ে তাদের কাছ থেকে টাকা নিচ্ছে, নিয়ে আপনাদের কিছু পে করতেছে পার্সেন্টেজ। গুগল বলেন, ফেসবুক বলেন, এদের ইনকাম সোর্স কোন জায়গায়? এদের ইনকাম সোর্স হচ্ছে অ্যাডে গিয়ে। গুগলও এই অ্যাড থেকে ইনকাম করে, এরপর ফেসবুকও অ্যাড থেকে ইনকাম করে। আপনারা একটা গুগল ফেসবুক খুলে ফেলেন, গুগল ফেসবুক তৈরি করে ফেলেন, এরপরে ওইখানে মানুষ অ্যাড দিবে, অ্যাডের মাধ্যমে ইনকাম করবে। বাংলাদেশে একটা গুগল সাইট, গুগল মধ্যে সার্চ ইঞ্জিন আছে, জানেন নাম কি? বাংলাদেশে আছে, বলতে পারবেন কেউ? জি গুগল অ্যাডসেন্সে পিপিলিকা, গুগল অ্যাডসেন্সে এমনও আছে একটা ক্লিকে $10 পর্যন্ত আসে, এক ক্লিকে। বাংলাদেশে একটা গুগল সার্চ ইঞ্জিন আছে, নাম হচ্ছে পিপিলিকা.com। যদিও পিপিলিকা.com এ কেউ তেমন একটা দেখি না আমি করা ব্যবহার করে, পপুলার না তো, ওই প্রচারণা করতে পারে নাই। পিপিলিকা.com বাংলা সার্চ ইঞ্জিন। পিপিলিকা.com এটা মোবাইলে অ্যাড চলে গেল, মোবাইল কাস্টমাইজ করলাম পুরোপুরি ভাবে, কাস্টম কোড, এর কাস্টম কোড সিএসএস এর কোড, কাস্টম সিএসএস এর কোড দিয়ে এক্সট্রা ডিজাইন করতে পারবেন। লেটেস্ট আর্টিকেল পোস্ট নাম্বার, মানে হোম পেজের মধ্যে কতগুলো পোস্ট শো করবে এটা এখানে দিতে বলতেছে। হোম পেজে 10টা পোস্ট শো করবে, অফসেট, পোস্ট অফসেট, স্টার্ট, কাউন্ট, অফসেট, লিস্ট, ডেট, শো। প্রতি পেজের মধ্যে কয়টা, প্রতিটা গ্রিডের মধ্যে কয়টা পোস্ট শো করবে? 5টা, দুটো সেকশনে ভাগ হবে। কপিরাইট ট্যাগ, মডিউল ব্লক, মোবাইলের জন্য হয়ে গেল, মোবাইলের জন্য থিম সিলেক্ট হয়ে গেল, মেক করা। এরপরে আরো আছে, আপনার এখানে দেখতে পাবেন অ্যানালিটিক্স কোড, এটা হচ্ছে গুগল অ্যানালিটিক্স। গুগল অ্যানালিটিক্স এর কোড, গুগল নিয়ে কাজ করছেন, অ্যানালিটিক্স নিয়ে কখন কাজ করছেন? এটা কি জিনিস আপনাদের বলছিলাম আমি, গুগল অ্যানালিটিক্স এর কোড।
এটা বলছিলাম কখনো? গুগল অ্যানালাইটিক্স, এটা নিয়ে কি আপনাদের বলছিলাম আমি? বলি নাই? একটা সাইটের মধ্যে রিয়েল টাইম বলেননি কত মনে হয়। ভিজিটর আসতেছে, কত ভিজিটর যাচ্ছে, কেমন কাউন্ট হচ্ছে, ভিজিটর কেমন আসতেছে না আসতেছে, এটার উপর এটাকেই আপনার অ্যানালাইটিক্স এটা করে, কাউন্ট করে, কাউন্ট করে সে শো করায়। মনে করেন আমার যে সাইটটা আছে, ক্র্যাকনালের যে সাইটটা আছে, ওইটা আমি অ্যানালাইটিক্স অ্যাড করে রাখছি। আচ্ছা, ক্র্যাকনাল 24 এটা আমি অ্যানালাইটিক্স অ্যাড করে রাখছি। এটার মধ্যে আজকে কতজন ভিজিটর আসছে, কাল কতজন ভিজিটর আসছে, এগুলো টোটাল একটা রিয়েল টাইম একটা ভিজিটর আছে আমার সাইটের মধ্যে, রিয়েল টাইম মানে বর্তমানে একজন ভিজিটর আছে। আজকে গতকালকে 77 জন ভিজিটর এখানে সব করছে, আসছিল। কোন কান্ট্রি থেকে কি কি কোন কোন ভিজিটর আসছে, কোন কান্ট্রি থেকে কোন পেজ কেমন শো করছে, এখানে শো করতেছে কোন কোন কান্ট্রি থেকে আমার ভিজিটর আসছে। বাংলাদেশ থেকে আসছে, ইন্ডিয়া থেকে আসছে, ইজিপ্ট আসছে, মরক্কো, ব্রাজিল। এরপরে ডেস্কটপ থেকে কতজন ভিজিট করছে, মোবাইল থেকে কতজন ভিজিট করছে, ট্যাবলেট থেকে কতজন ভিজিট করছে, এগুলো শো করতেছে এখানে। তারপরে দেখেন কোন কোন পোস্টটা শো করছে, কোন কোন পোস্টটা বেশি দেখছে, সেই পোস্টটা এখানে দেখতেছে। এখানে তোমরা একটা জিনিস দেখেন, এখানে বাউন্স রেট নামে একটা অপশন আছে, দেখতে পাচ্ছেন? বাউন্স রেট। আচ্ছা, একটু অপেক্ষা করেন, আজান হয়ে যাচ্ছে, আজান হচ্ছে, আজানটা হয়ে যাক, তারপর বলতে দেন। আচ্ছা, এখানে দেখেন একটা আছে সেশন, সেশন বাউন্স রেট আর সেশন ডিউরেশন। এগুলো কি বুঝতেছেন? সেশন কি, বাউন্স রেট কি? এগুলো জানেন কি জিনিস এগুলা? খায় না মাথায় দেয়। স্যার বাউন্স রেট বলতে বোঝায় স্যার একজন মানে ভিজিটর এসে কতক্ষণ স্যার থেকে চলে গেল। আমার স্যার সাইডে bounce ঢুকছে, আমার সাইডে যতগুলো পার্সন ঢুকছে এর rate মধ্যে স্যার মানে একজন ভিজিটর স্যার কতক্ষণ থাকছে ওয়েবসাইটে স্যার সেইটা। 55.68 55.68% মানুষ ঢুকে বের হয়ে গেছে, মানে ঢুকছে, ঢোকার পর দেখে কোনো কন্টেন্ট, নতুন কোনো কন্টেন্ট নাই, বের হয়ে চলে গেছে। সেশন ডিউরেশন হচ্ছে যারা আমার সাইটে ভিজিট করছে, তারা কতক্ষণ ভিজিট ছিল, এভারেজে কতক্ষণ ভিজিট করছে আমার সাইটটা, এটা হচ্ছে সেশন ডিউরেশন। 5 মিনিট এভারেজে ভিজিট করছে আমার সাইটটাকে। সেশন 88 বার ভিজিট করছে বা 88 জায়গায় ভিজিট করছে, এরকম দেখাচ্ছে এটা, বুঝছেন? আর ইউজার ছিল 77 জন। এটা হচ্ছে টোটাল একটা অ্যানালাইটিক্স, মানে আপনার সাইটটাতে পরিচালনা হচ্ছে, সাইটের A to Z ইনফরমেশন
এই যে অ্যানালিটিক্সটা আছে এখান থেকে পাবেন। এটা কিভাবে সেট করবেন এটা আপনাদের দেখাবো আমি। যেদিন আমি এসইও ক্লাস করাবো আপনাদের সেদিন দেখাবো। বুঝছেন? এই হচ্ছে অ্যানালিটিক্স এর কাজ। আচ্ছা এখন কথা হচ্ছে হয়ে গেল অ্যানালিটিক্স এর কাজ। আগামীকালকে আমাদের সাইটটা আছে মেহেদি.com, ওইটার আন্ডারে একটা নতুন একটা সাব ক্যাটাগরি করব। সাব ক্যাটাগরির নাম দেবো হয়তো ব্লগ। আমার তো এখানে তো কোনো ব্লগ নাই, ব্লগ আছে, ব্লগ আছে, ব্লগে কোনো ব্লগ সাইট দেওয়া নাই, ব্লগ কিছু পোস্ট করা নাই। আমি সাব ক্যাটাগরি আন্ডারে একটা ব্লগ সাইট তৈরি করবো, ব্লগ দিব, ব্লগ 1 বা ব্লগ 2 আমি একটা করব, ক্যাটাগরি করব, ডাইরেক্টরি করবো, ডাইরেক্টরি করে ওইটাতে আমরা ফুল একটা প্রজেক্ট কমপ্লিট করবো, কমপ্লিট করে ওটা অ্যাড বসাবো। স্যার জি বলেন। যে কথা বলছিলাম, আপনি একটা যে ডেমো পাঠাইছিলেন ওটা ওনাকে পাঠাইছিলাম তো বলছে কি বলছে? হ্যালো, তো আমি একটা ওখানে পোর্টফোলিও নাই, আপনার পোর্টফোলিওটা পাঠান আমার। বুঝি নাই। স্যার আমি ডেমোটা পাঠাইছিলাম, হ্যাঁ তো উনি বলতেছে আপনার পোর্টফোলিওটা পাঠান। পোর্টফোলিও আপনি কি কাছে পোর্টফোলিও পাঠান, আপনার পোর্টফোলিও পাঠাইছিলাম, আপনি দিছিলেন আমার আজ থেকে পোর্টফোলিও 10 দিন আগে। জি মানে আচ্ছা, তাহলে কি পোর্টফোলিও পাঠাবো নাকি? আচ্ছা পোর্টফোলিও বানাতে বলতে কি কি রকম সাইটে পোর্টফোলিও বানাতে বলছে? উনি একটা এজেন্সি এজেন্সি সাইটে পোর্টফোলিও চাইছে। পোর্টফোলিও দিছিলেন, ওইটা আমি ওনাকে পাঠাইছি। হ্যাঁ আপনি আমাকে ওনাকে পাঠাইছিলাম, উনি ওটা আমার ইনবক্সে মেসেঞ্জার ইনবক্সে একটা টোকা মারেন তো। দেখছে, দেখার পরে আজকে আচ্ছা বুঝছি বুঝছি, আপনি আপনার মনে হয় পোর্টফোলিও দেখতে চাইছে, আপনি কি কাজ করছেন এর আগে এগুলো দেখতে চাইছে। পোর্টফোলিওর আমার একটা দেন আপনি। হ্যাঁ 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 ইনবক্সে আপনি আমার আমার ইনবক্সে একটা টোকা মারেন, একটা ছোট্ট করে টোকা মারেন, আপনার পোর্টফোলিও দিচ্ছি আমি। আর পোর্টফোলিও সাইলেন্ট হবে, তো পোর্টফোলিও দেওয়ার জন্য টোকা মারতে বলবেন, আমার চাওয়া লাগবে। আর এই যে পোর্টফোলিও দিয়ে দেন, কোনটা দরকার, এটা সবগুলো এজেন্টে চাই। ওয়ান অল ইজ সবগুলো আমি মেক করছি, আমি তৈরি করছি সবগুলোই, সব তো আমার তৈরি করা। আচ্ছা উনি বলতেছে যে মানে এটা আমি পাইছি, কিন্তু আপনি আরেকটা পোর্টফোলিও দেন। আর একটা পোর্টফোলিও আপনি কোন ডেমোটা দিয়েছিলেন? যে আরেকটা দেন। হ্যাঁ, আমি যে আমার এজেন্সি.com এটা দিছিলাম, তারপরটা মেবি দিছিলাম। তুমি আছে 10 দিন পরে আবার নক করছে, মানে নক করে বলতেছে আমি এটা পাইছি কিন্তু আপনি পোর্টফোলিও দেন, ওখানে কোনো পোর্টফোলিও নাই। আচ্ছা, এগুলো দিয়ে দেন সবগুলোই, তারপর দেখেন কি বলে। এবার জানাই না আমার কি বলতেছে। আচ্ছা বুঝতেছেন পোর্টফোলিও মেক করা আপনাদের জন্য কতটা ইম্পর্টেন্ট হয়ে গেছে। জি স্যার। এই হচ্ছে অবস্থা এখন। আমি আপনাদের কালকে যে প্রজেক্টটা করাবো 9টা থেকে অবশ্যই 9টা বলেছি, 2টা থেকে অবশ্যই থাকবেন, 2টা থেকে 6টা পর্যন্ত ফুল প্রজেক্ট কমপ্লিট করে সাইডের মধ্যে অ্যাডও শো করাবো, ঠিক আছে? আর একটা মাহমুদুল হাসান ভাই, মাহমুদ ভাই আছেন? মাহমুদ ভাই আছেন?
আচ্ছা ব্রেক, এখন ব্রেকে চলে যাবো। ব্রেকের পরে বাকিটা নিয়ে আলোচনা করবো। থাকবে অ্যাটেন্ডেন্স, ঠিক আছে? ব্রেকের পরে ব্রেকে চলে স্যার যাবো। জি স্যার স্যার কয়টায় আসবো স্যার? স্যার কয়টায় আসবো? 20-এ। স্যার এই যে টেলিমেডিসিন ওয়েবসাইট এটা কি স্যার? এটা একটু যদি বলতেন। কোনটা? স্যার টেলিমেডিসিন সাইট। টেলিমেডিসিন সাইটে ভিজিট করেন। জি স্যার। সাইট ভিজিট করলে কি দেখাচ্ছে? টেলিমেডিসিন কি দেখাচ্ছে? আচ্ছা স্যার। স্যার এই যে ওষুধ টষুধ নিয়ে এরকম। ওষুধের কারখানা। আর ই সেবার নি। আচ্ছা ব্রেকের পরে আসেন, ব্রেকের পরে অ্যান্সার দিয়ে দেবো টেলিমেডিসিন জিনিসটা কি, ঠিক আছে? স্যার ব্রেক কয়টা পর্যন্ত স্যার? 5:20। 5.20। ঠিক আছে, চলে যান সবাই, নামাজ পড়েন।